আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন বন্ধুগণ, আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় আমি অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, আজকে মূলত আলোচনা করতে যাচ্ছি হাই ফ্লায়ার গ্রিবাস কবুতর চেনার বিষয়ে, কারণ এই বিষয়ে প্রচুর প্রশ্ন আসে। প্রথমে একটি বিষয় ক্লিয়ার করে নেওয়া ভালো যে একটি ভিডিও দেখে যে আপনি খুব বেশি আইডিয়া করতে পারবেন সেটি একদমই না। তারপরে আমি চেষ্টা করছি, ইভেন আমারও অভিজ্ঞতা খুব কম, আমিও আসলে বড়দের কাছ থেকে জেনেই আপনাদেরকে হেল্প করার ট্রাই করি। তো বন্ধুরা, প্রথমেই হাই ফ্লায়ার গিরিবাস কবুতরের যেই জিনিসটার দিকে মনোযোগ দিতে হবে সেটি হচ্ছে চোখের মণি। শুধুমাত্র হাই ফ্লায়ার কবুতর না, যে কোনো কবুতরের চোখের মণিতে অনেক কিছু লেখা থাকে, অর্থাৎ চোখের ভাষা আপনাকে বুঝতে হবে। একটু মজা করলাম। তো চোখের মণিতে আসলে অনেক কিছু লুকিয়ে রয়েছে, যেমনি চোখের মণিটি হতে হবে এমন যেটি কিনা খুব অল্প সময়ের মধ্যে বারবার হচ্ছে ছোট বড় হতে থাকবে। অর্থাৎ আপনি যখন একটি কবুতরকে খুব কাছে থেকে দেখবেন তখন মনে হবে কবুতরের চোখের যে মণিটা রয়েছে একদম মাঝখানে যে কালো অংশটা রয়েছে সেটি অনেক বেশি ছোট বড় হতে থাকবে। এটি একটি বৈশিষ্ট্য। কবুতর যখন অনেক বেশি উপরে উঠবে তখনও যাতে করে সে তার অবস্থান, তার বাড়ির অবস্থানটা খুব ক্লিয়ারলি দেখতে পারে, সেজন্যই মূলত তার চোখটি সেই বড় ছোট হওয়ার যেই যোগ্যতা সেটি থাকতে হয়। এগুলোর সাথে আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেমন ধরুন যে বলে থাকে এরকম অনেকে যে চোখটিকে দেখতে অনেকটা ক্রিকেটের স্টেডিয়ামের মতো মনে হবে, অর্থাৎ চারপাশে আসলে বিভিন্ন ধাপ বা স্টেপ রয়েছে এবং শেষে গিয়ে একদম মাঝখানে মনিটি রয়েছে। এবং সেটা দেখতে যেই কবুতরের যত বেশি স্মুথ না, অর্থাৎ অনেক বেশি রুক্ষ দেখা যায়, সেটিকে আসলে ভালো ধরা হয়। অর্থাৎ যেই কবুতরের চোখের মধ্যে অনেক ধরনের এলিমেন্ট দেখা যায় সেগুলোকে মূলত ভালো ধরে নেওয়া যায়। এবং কবুতরের চোখের মধ্যে আরো যেই বিষয়টি লুকিয়ে রয়েছে সেটি হচ্ছে চোখটি যদি সামান্য দূর থেকে দেখা হয় তাহলে মনে হবে চোখের মধ্যে পানি ভাসছে বা বেশ পানি জমা রয়েছে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি কবুতরের পাখা বা লেজের বিষয়টি, সেটি হচ্ছে পাখার যে সাইজগুলো রয়েছে সেগুলো অনেকটা লম্বা হবে। অর্থাৎ কবুতরটি ধরলে বা কবুতরটি দাঁড়িয়ে থাকলে যাতে করে লেজ থেকে খুব বেশি ছোট মনে না হয়। একটা জিনিস খেয়াল করবেন যে কবুতরের লেজের মাথা এবং পাখার মাথা যত বেশি কাছাকাছি ডিস্টেন্সে থাকবে সেটিকে ধরে নেওয়া যায় যে তত বেশি ভালো কবুতর। এরপরে হাই ফ্লায়ারের আরেকটি খুব স্পেশালিটি হচ্ছে যে তারা যখন দাঁড়িয়ে থাকবে তখন তাদের পাখাটি মনে হবে নিচের দিকে অনেকটা ঝুলে রয়েছে, অর্থাৎ তার যেই বাহুটা বা যেখান থেকে আসলে পাখাগুলো বেরিয়েছে সেটা অনেকটা বড় হয় নর্মাল গিরিবাজের তুলনায়, এবং সেটিকে অনেকটা বলা যায় যে পাখাটা অনেকটা পায়ের হাঁটুর বরাবর নেমে যায়। হাই ফ্লায়ার কিছু কবুতরের যদি আপনি ছবি দেখেন, যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে, এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে একটি নর্মাল কবুতরের পাখাটা যতখানি নিচে নামে তার থেকে একটি হাই ফ্লায়ার কবুতরের পাখাটা অনেক বেশি নিচে নামে, এবং এই ধরনের কবুতরের বুকটা একটু উঁচু হয় সামান্য নর্মাল কবুতরের তুলনায়। এই ব্যাপারগুলোর পাশাপাশি যদি আপনি কবুতরের ওড়া দেখে ধরে নিতে চান যে কবুতরটি আসলে হাই ফ্লায়ার কিনা, তাহলে আপনার খেয়াল করতে হবে সে যখন উপর থেকে নিচের দিকে নামছে তখন বাম পাখাটা সামান্য বাঁকা থাকে বা পুরোপুরি খুলে না, যতটা কিনা ডান পাখাটা একদম পুরোপুরি খুলে দিয়ে নামে। তো এভাবে যদি সে নামে বা ওঠে তাহলে আপনারা ধরে নিতে পারেন যে এটি আসলে হাই ফ্লায়ার কবুতর। তারপরে এই পাখার আরো একটি বৈশিষ্ট্য রয়েছে যে আমরা যে 10টি পর গণনা করে থাকি, তারপরে যেই পাখাগুলো রয়েছে অর্থাৎ ছোট যে পাখাগুলো রয়েছে, 1 নম্বরের আগের যে পাখাগুলো রয়েছে সেগুলো যদি যথেষ্ট ছোট হয় 1 নাম্বার থেকে, তাহলেও তারা আসলে উপরে তাড়াতাড়ি উঠতে পারে এবং বেশ সময় ধরে কবুতরগুলো উঠবে। তো এর পাশাপাশি আরো অনেক বিষয় হয়তো রয়েছে, যারা অনেক বেশি অভিজ্ঞ হয়তো তাদের আইডিয়াগুলো শেয়ার করছে না আমাদের সাথে, বা তারা হয়তো আইডিয়া করতে পেরেছে যে এই বিষয়গুলো আসলে খেয়াল করতে পারলে কবুতর আরো অনেক বেশি ভালো চেনা যায় কোনটি হাই ফ্লায়ার কোনটি লো ফ্লায়ার। তো সেই বিষয়গুলো আমরা যদি আস্তে আস্তে জানতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবং যেই কথাটি প্রথমে বলেছিলাম যে আসলে এভাবে শুনে বা একটা দুইটা বিষয় খেয়াল করে আসলে বোঝাটা খুব কষ্টকর যে আসলে এই কবুতরটি হাই ফ্লায়ার কিনা, এবং আপনি যদি এই সবগুলো গুণাগুণ দেখেও কোনো কবুতর কেনেন তাকে যদি প্রপার ট্রেন আপ করতে না পারেন এবং আপনার যদি সেই জ্ঞানটা না থাকে যে আপনি কিভাবে আসলে একটি কবুতরকে প্রপার ট্রেন আপ করতে পারবেন, তাহলে আপনি সেই কবুতরটি থেকে খুব বেশি কোনো ফলাফল পাবেন না। এবং আরো যেই বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ব্লাড লাইন। হয়তো বাজারে গিয়ে একটি এই ধরনের সব গুণাগুণ দেখে মনে হলো যে শুধুমাত্র ওরার হয়তো ব্যাপারটি আপনি দেখতে পারলেন না, বাদ বাকি যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো হয়তো আপনি দেখে মনে হলো যে এটি আসলে একটা প্রপার হাই ফ্লায়ার কবুতর, কিন্তু ওর আসলে ব্লাড লাইন হয়তো রয়েছে মিক্সড, তার মধ্যে যদি সেই ব্লাডটা না থাকে তাহলেও কিন্তু আপনি সেখান থেকে প্রপার যেই পারফরমেন্স সেটি নাও পেতে পারেন। তো অনেকগুলো বিষয়ের উপরে আসলে ডিপেন্ড করে একটি কবুতর কতটা পারফর্ম করবে সেগুলো আসলে নির্ধারিত হয়। তো আপনার অভিজ্ঞতাই আসলে আপনাকে একটি পর্যায়ে নিয়ে যেতে পারে যে আসলে একটি কবুতর কতটা ভালো কতটা খারাপ সেটি চিনতে আপনি কতটা যোগ্য।
তো আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন এবং অবশ্যই চেষ্টা করবেন একটি ভালো জাতের, ভালো ব্লাড লাইনের এবং ভালো মার্কিংয়ের কবুতর কেনার জন্য। সেক্ষেত্রে যেটি হবে যে কবুতরের যে জাতগুলো রয়েছে সেগুলো নষ্ট হবে না। এবং যেহেতু আপনি এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনি অনেক স্মার্ট একজন মানুষ, আপনি ইউটিউবে ভিডিও দেখছেন কবুতর নিয়ে। প্রচুর মানুষ রয়েছে যারা কবুতর পালে অথচ ইউটিউব, ফেসবুক বা এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোর সাথে তারা জড়িত নেই। তো তাদের থেকে আপনি স্মার্ট এবং আপনার কাছ থেকে আসলে কবুতর সেক্টর আশা করে অনেক কিছু আপনি দিতে পারবেন কবুতর সেক্টরকে। তো সেজন্য অবশ্যই নিজেকে প্রস্তুত করার চেষ্টা করুন। আমরাও আছি আপনাদের সাথে, এবং কোন বিষয়ে আসলেই ভিডিও বানানো জরুরি সেই বিষয়গুলো যদি প্রপার তুলে ধরতে পারেন, আমার ধারণা আমি আপনাদেরকে সামান্য আইডিয়া দিতে পারবো যে বিষয়টি আপনি জানতে চান। তো সবাই দোয়া করবেন অবশ্যই আমার জন্য এবং আমার কবুতরের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।